নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। নতুন নতুন শো কলকাতার বুকে হতেই থাকে। শো মিন্স পেজেন্ট শো, রানওয়ে শো, বিভিন্ন রকম তো শো আমরা করি। কভার আপ ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম কভার আমরা প্রতিনিয়ত তুলে ধরি আপনাদের সঙ্গে। আর আমার পাশে যে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, আমরা আমাদের বং সিরিজ চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যদি আপনারা ফলো করে থাকেন। আগামী 14ই ডিসেম্বর কলকাতার বুকে যে আমরা শোগুলো দেখি, তার বাইরে বেরিয়ে হাওড়ার বুকে প্রথম হতে চলেছে সেলিব্রিটি মেগা র্যাম শো, সাথে সাথে অ্যাওয়ার্ড শো। হাওড়া শহর আমরা মূলত জানি সংস্কৃতির শহর, তাই এই প্রথম ডিএস প্রোডাকশনের পক্ষ থেকে একদিকে চলবে সংস্কৃতির মেলবন্ধন, আরেকদিকে ফ্যাশনের ছোঁয়া। এই দুই মিলিয়ে, এই দুইয়ের যুগলবন্দিতেই হবে এই সেলিব্রিটি অ্যাওয়ার্ড এবং মেগা র্যাম শো। আর আমার পাশে রয়েছে ডিএস প্রোডাকশনের দুইজন অন্যতম সদস্য এবং কর্ণধার বলাই চলে। প্রথমেই জেনে নেব, তুমি তাহলে কোন দিক দিয়ে আসবো? প্রথমেই বলো। এদিক দিয়ে? আচ্ছা, বহুদিন পর কথা হচ্ছে, বং সিরিজে তোমরা আসলে। তো প্রথমেই জেনে নেবো কেমন আছো এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনে এত বড় একটা অ্যাওয়ার্ড শো, প্লাস এই শোটা নিয়ে কতটা টেনশনে রয়েছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা ব্যানার্জি, ডিএস প্রোডাকশন ওয়ান অফ দি ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। ভালো আছি, ভালো থাকতে চাই, আর সবাইকে ভালো রাখতে চাই। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি বরাবরই এই আদর্শে বড় হয়েছি, কারণ আমি এক্স ফুটবল প্লেয়ার অলোক মুখার্জির মেয়ে। বাবার পরিচয় পরিচিতি, তো সেটা থেকে নিজের পরিচিতি যে শুধু গড়তে যাই তা নয়, অনেকেরই এখানে ডিএস থেকে তাদের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চাই। যতদিন বাঁচবো সেই প্রচেষ্টা থাকবে আমার। তাই প্রথম কলকাতার বুকে হাওড়া শহরে, হাওড়া আমার হোম টাউন, হাওড়া সংস্কৃতির শহর, তো সেই শহরে প্রথম অনুষ্ঠিত করতে চলেছি দ্য সেলিব্রিটি অ্যাওয়ার্ড অ্যান্ড মেগা র্যাম শো সিজন 3। এটা আমার সিজন 3। সো খুব এক্সাইটেড কাজটা করার জন্য, মোটিভেটেড, অনেক মানুষকে পাশে পেয়েছি, তার জন্য আমি গ্ল্যাড এবং প্রাউড ফিল করি। আর বাকি তো অনেকেই রয়েছে, ইভেন্টে আসছেন ওনারাও। এখানে আসছেন সেলিব্রিটি চিফ গেস্ট, বলিউড অ্যান্ড টলিউড অ্যাক্ট্রেস অ্যান্ড মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউনিভার্স 2011 রিচা শর্মা। উনি ছাড়াও অনেক অতিথিবর্গ আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করতে 14ই ডিসেম্বরের নক্ষত্রের সমাগম হবে। আর শুধু নক্ষত্রের সমাগম নয়, আমি আগেও বলেছি, কালচার, ফ্যাশন, ট্রেন্ড, সব কিছু মেলবন্ধন, অনেক কিছু ভ্যারাইটি নিয়ে আসতে চলেছি দিস ইভেন্টে। আমাদের গ্রুমার রয়েছে বিহান সিং, অ্যাঙ্কার হিসেবে রয়েছেন দিদি, যিনি আমাদের সবার পরিচিত, সপ্তমী ব্যানার্জি। আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছে যিনি শুধুমাত্র এখন অ্যাঙ্কার নিয়ে নয়, উনি কিন্তু আমার পাশে দাঁড়িয়েছে এই সুন্দর প্রোগ্রামটাকে সুন্দর করে সাজাতে। অ্যাজ এ অর্গানাইজার হিসাবে আমরা একসাথে কাজ করছি। তো বং সিরিজ থ্রু সবাই অমিতকে বলবো যে আমাদের এই প্রোগ্রামের প্রচারটা আমরা আরও চাই। তোমরা সবাই এসো, যে দেখো এই সময়টা ডেফিনেটলি দিস ইয়ার আই এম লস্ট মাই প্যারেন্টস, বাট আমি ভেঙে যাইনি, কারণ আমরা কাজ করতে জানি। যতই বাধা আসুক না কেন, হয়তো ওনাদের ব্লেসিং আছে, যার জন্য আজ আমি এখানে। এই মুহূর্তে আমাদের গ্রুমিং ক্লাস চলছে, অসাধারণ সেই ক্লাসটা করাচ্ছে অ্যাক্টর অ্যান্ড গ্রুমার বিহান, ভাইয়ের মতো আমার। তো আশা করব সবাইকে পাশে পাবো। আর শুধুমাত্র প্রতিযোগী বা যারা আছে তাদের নয়, তাদের বাড়ির পার্সন যারা রয়েছে, বাবা মা ভাই বোন হাজব্যান্ড, তাদের সবাইকে পাশে চাইছি। যেই টাইমটা আমার জন্য খুব টাফ, কিন্তু মানুষকে তো সার্ভাইভ করতে হয়। এবং সব থেকে বড় কথা যে আমি কোনোদিন আমার বাবার পরিচয় পরিচিতি চাইনি, তো বাবার পরিচয়টা এবার তোমরা জানতে পেরেছো। তো তার যখন পরিচিতি আছে, তো আমি হয়তো একটু হলেও সেটা করতে চাই। তো ব্যাস, ওটা আমার পাশে থাকো তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। আর এই যে ভাইয়েরা পাশে রয়েছে, যদি হয়, আর ব্যাস এটাই কিছু চাই না। এবার আমি তোমার দিকে একটু শিফট করি। তো অ্যাঙ্কার থেকে অর্গানাইজার, যেটা দিদিও বললো, এই জার্নিটা তো অনেকটাই, একটা এত বড় একটা শো সিজন 3 যেটা হয়ে গেল, এবার আসছে যেটা, তো সেটাতে তুমি দিদির পাশে দাঁড়িয়েছো। তো এখানে অ্যাজ আ অর্গানাইজার হিসাবে শোটা অর্গানাইজ হতে চলেছে 14ই ডিসেম্বর, এত বড় একটা শো, প্রেস্টিজিয়াস শো, এত মানুষজন, এত গেস্ট, সেলিব্রিটি, এই টোটাল জিনিসটা হ্যান্ডেল করছো। শো এর দিন তো জিজ্ঞেস করবোই। এখন আপাতত এই আজকের যে সময় গ্রুমিং ক্লাস চলছে 2nd ডিসেম্বর, আর মোটামুটি 10 থেকে 12 দিন আছে, কি বলতে চাও এবার? ফাইনাল প্রস্তুতি চলছে।
প্রত্যেকেরই চাপ আছে, মডেলদের একটা টেনশন আছে, তাদের পারফরমেন্সটা ভালো দিতে হবে। সেক্ষেত্রে নিয়মিত প্র্যাকটিস বা অধ্যাবসায় এটা খুব জরুরি। শুধুমাত্র বিহান যে আছে সে গ্রুম করিয়ে গেল, বাড়িতে আমি প্র্যাকটিস করলাম না, সেক্ষেত্রে কিন্তু একেবারে হবে না। বাড়িতে নিয়মিত করতে হবে। আমরা পড়াশোনাটা কিন্তু নিয়মিত করি বা যেকোনো অফিসিয়াল কাজও আমরা সেটা কিন্তু নিয়মিত করি, কিন্তু একদিন ছুটি পাই। আর যদি এটা আমি ভালোবেসে করি, তাহলে সে ভালোবাসার মানুষটাকে যখন কাছে পাই, তখন যে আনন্দটা লাগে কিন্তু কাজ করেও আমার মনে হয় সেই আনন্দটা একেবারে লাগে। সঞ্চালনাটা হচ্ছে আমার অনেকখানি আ নেশার মাঝে পেশা। এখন যদিও এটা উল্টে গেছে, অনেকখানি পেশার মাঝে নেশা হয়ে গেছে। এটা সত্যি কথা অকপটে স্বীকার করি। কিন্তু হ্যাঁ, যখন বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে আমাকে সঞ্চালনার জন্য ডাক পাঠিয়েছে, আমি খুব একটা রাজি হইনি এবং করিওনি। যে এই জায়গায় শুধুমাত্র ডিএস প্রোডাকশন হাউসে আমি সঞ্চালনা করতে শুরু করেছি। দিদি আমায় ১ম বলেছিল। তারপরে দিদি দেখলাম যে উনি সম্পূর্ণরূপে একা। তো একটা মানুষ হর্তা-কর্তা বিধাতা হয়, এটা আমি জানি। এটা কথা, প্রচলিত কথা। আমি যখন দেখলাম যে ঠিক আছে দিদি করছে, এরপর দিদি আর পাচ্ছে না। এরপর আমি হচ্ছি আ তার সহযোগী যোদ্ধা। আ তো সহযোদ্ধা হিসেবে এ তুমি বলছো। হ্যাঁ, তো সেই যোদ্ধায় যুদ্ধক্ষেত্রে যখন দিদি নেমেছে, আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবার হ্যাঁ, আমি দীর্ঘ ১১ বছর ধরে সঞ্চালনার জগতে সঙ্গে যুক্ত। বিভিন্ন জন আমাকে চেনে, মানে বিভিন্ন ক্ষেত্রে আমায় চেনে। তো সেই ক্ষেত্র থেকে আমি প্রশাসনিক জায়গা থেকে আমার ডিএস প্রোডাকশন হাউসে বলেছি। অ্যাকচুয়ালি আমি ডিএস প্রোডাকশন হাউসে এই মুহূর্তে কো-ফাউন্ডার। এরপর ফাউন্ডার না, কো-ফাউন্ডার হিসেবেই থাকবো। দিদি যতদিন না আমাকে হ্যান্ডওভার করছে, পরবর্তী জেনারেশনে দিদি আমার মনে হয় দিদি আমায় যতদূর বলেছে যে আমার হাতেই হ্যান্ডওভার হবে। আমি চেষ্টা করব দিদির এই জায়গাটা আমি বাঁচিয়ে রাখতে। আর সেই এফোর্টটা দেওয়ার মতন আমার ক্ষমতাটা রয়েছে। আর আমার খুব জেদ এবং ইচ্ছাশক্তি। আর যেই শক্তিটার জন্য আমি এগিয়ে যাই সেটা হচ্ছে আমার ব্যাকবোনের যারা সাপোর্ট করে তারা খুব স্ট্রং। মানে প্রশাসনিক দিক বলো, সংগীত জগৎ বলো, গ্ল্যামার ইন্ডাস্ট্রি বলো, ফ্যাশন জগৎ বলো, প্রত্যেকেই কিন্তু আমার জায়গায় খুব স্ট্রং। আমি যখনই সাহায্য চেয়েছি তারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি জানি না আমি ছোট বলে কিনা, আমার বয়সটা অল্প বলে। কিন্তু হ্যাঁ, যতবার চেয়েছি ততবার কিন্তু আমাকে না বলেনি। তাই এগিয়ে যাওয়ার জন্য অনেক ডেডিকেশন লাগে, অনেস্টি লাগে। সেইগুলো আমি দিয়েছি এবং সেগুলো আ দিদির মধ্যেও আছে। মানে শর্মিষ্ঠা ব্যানার্জি দিদির মধ্যে আছে। এবং আমরা যে এই অর্গানাইজটা করছি দুজন মিলে, আমরা প্রতিদিন বসি, প্রতিদিন নিয়মিত যেমন রেওয়াজ করে, নিয়মিত প্র্যাকটিস হয়, আমরা নিয়মিত ফোনাফোনিতে কথা বলছি। নিয়মিত দেখা না হলেও আমাদের দুজনের কোথাও মনোমালিন্য হয়নি। এক বিন্দুও ঝগড়া হয়নি। মানে দিদি বলছে যে এটা করব, আমি বলছি হ্যাঁ করো। আমি বলছি এটা করব, দিদি বলছে হ্যাঁ করো। দুজনে সমান মেন্টালিটিতেও মেলে। মানে যার জন্য আমাদের ঝগড়াটা হয়নি যে অনুষ্ঠান করতে মনোমালিন্য হয়, ছেড়ে চলে যায়, এই ব্যাপারটা কিন্তু নেই। যার জন্য আমি কাজ করতে রাজি হয়েছি। সচরাচর আমি রাজি হই না চট করে। দুজনের কাছে আমরা শুনে নিলাম, তুমি তোমার দিক থেকে বললে, দাদা তোমার দিক থেকে বললো। আমার এটা এই যে ভাবার মানে ডিএস প্রোডাকশনের নাম ভাবার পরে দাদা যে বললো যে পরের প্রজন্মর দিকে যে হ্যান্ড ওভার, সেক্ষেত্রে আমি ভাবলাম যে দুজনের নামটাই তো এস দিয়ে শুরু, তো সেক্ষেত্রে হয়তো এটাই হয়তো ঠিকঠাক একদম মানুষ যে পরবর্তী প্রজন্মের জন্য হয়তো হতে পারে। তো এত বড় একটা শো সিজন 3 যেটা আসতে চলে 14ই ডিসেম্বর, সেটা একটা আছেই। এবার ব্যাপারটা হচ্ছে এই বছরই তোমার বিভিন্ন বিভিন্ন রকম ঘটনা ঘটে গেছে তোমার সাথে, তারপরও এত বড় একটা মানে শো নামাতে চলেছো 14ই ডিসেম্বর, অনেক তো বাধা বিপত্তি তো আসছে। তো আমি যদি এই বাধা বিপত্তির সাথে একটু অ্যাটাচ করি যে আগামী দিনে ডিএস প্রোডাকশন, কারণ নতুন মানুষ এসেছে এখন, আগামী দিনে ডিএস প্রোডাকশন তো থেমে থাকবে না, চলতেই থাকবে তার ভাবনা চিন্তা, তার কাজ নিয়ে। কি হতে পারে যদি একটু সংক্ষেপে জানো আমাদের। ডিএস প্রোডাকশনের পরবর্তী যেটা নেক্সট ইয়ার আমাদের ভাবনা ইনস্টিটিউট ওপেনের, যেখানে আমরা সর্বস্তরের মানুষকে, দেখো মডেলিং ইনস্টিটিউট মানুষের প্যারেন্টসের বা যারা আসছে স্টুডেন্টদের অনেক প্যাশন থাকে, বা আমি দেখেছি কারণ নাম না করেই সেখানে হিউজ অ্যামাউন্টস নিয়ে তাদের ক্লাসেস করানো হয় বা বলা হয় এটা করব ওটা করব, তুমি আমার হাউস মডেল বা তুমি আমার এরকম এইটা করবে, এটা নানা রকম প্রেশার বা নানা রকম দিক থেকে। বাট হিয়ার নো এজ ক্রাইটেরিয়া, নো এজ বার। এখানে একটা মিনিমাম এতে আমরা, কেন দেখো কোনো কিছু শুরু করতে গেলে একটা তো পুঁজি দরকার, তাই না? একটা ছোট্ট অ্যামাউন্টস। কারণ তুমি যখন কিছু শিখবে সেটা যতক্ষণ না তুমি পে করবে তত কিন্তু সেটা তৈরি হয় না, একটা স্কুলে ভ্যালু থাকে না। তো সেই ভ্যালুটা খুব নমিনাল থাকবে। আমাদের নেক্সট ইয়ারে কলকাতাতে শুধু নয় বাইরেতেও খুব ভালো টিচার রয়েছে
যারা গ্রুমিংয়ে এক্সপার্ট, তো তাদেরকে দিয়ে ডিএস এর একটা ইনস্টিটিউট ওপেন করে সেখানে শুধুমাত্র মডেলিং নয়, সেখানে ডান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং, মডেলিং, অ্যাঙ্কারিং সর্বস্তরের কাজ ওখানে আমরা শুরু করছি। 2026-এ কি এটা দেখতে পারবো? একদম একদম ডিএস অ্যাজ এ ইনস্টিটিউট কাজ করতে চাইছে। আজকে যদি গ্রুমিং ক্লাস নিয়ে তোমার কাছে আসি, আজকে এটা কততম গ্রুমিং ক্লাস হচ্ছে এবং 14ই ডিসেম্বরের আগে আমরা কি আর কোনো গ্রুমিং ক্লাস দেখতে পারবো, সেটা একটু যদি জানাও। আর আজকে মানে কারা কতজন উপস্থিত রয়েছে? তুমি আরেকটা প্রশ্ন যেটা করলে, ঘটনা সব ঘটনাই ঘটে, দুর্ঘটনাও ঘটে, এমনি ঘটনাও ঘটে। ঘটনা পুনরাবৃত্তটা যদি সেটা ভালো হয় তাহলে কিন্তু ভালো কাজটা এগিয়ে যায়। আজ ঘটনা ঘটছে, হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটনাটাকে আমি মনে রেখে বা সেটাকে নিয়ে ফ্রাস্ট্রেশন ভুগলে তাহলে কিন্তু কোনোদিন এগোনো যায় না। সেই জায়গাগুলোকে ওভারকাম করার জন্য তোমাকে এন্টারটেনমেন্ট জগতে কাজ করতে হয়। এন্টারটেনমেন্ট মানে তুমি গান গাইতে পারো, তুমি গান শুনতে পারো, তুমি মডেলিং দেখতে পারো বা আর আমরা না দুটো জিনিস দেখেছি, আমরা অর্গানাইজার যখন হয়েছি বা আমি যখন অ্যাঙ্কারিং করতে শুরু করেছি, মাইন্ড ইট, আমি অ্যাঙ্কারিং করতে শুরু করেছি, আমি অ্যাঙ্কারিং মঞ্চে নেমেছি কথাটা ইউজ করি না। আমাদের এই জগতে সবার ভুল ধারণা আছে আমরা মঞ্চে নেমেছি, নামার ওঠাটা জানি না আর লাইন শব্দটা জানি না, এই প্রফেশন কতটা ইউজ হয়, এই লাইনে নেমেছে, এটা খুব জোর দিয়ে আমি বলছি। এই প্রফেশনটা প্রত্যেকটা জায়গার মানুষের ভালোবাসা আছে, এই ভালোবাসাগুলো যদি দিয়ে ঠিকঠাকভাবে কাজ করা যায় না, তাহলে তুমি দেখবে এই ঘটনাগুলো কোনো কিছুই মনেই হবে না। তো দুর্ঘটনাটা মনে রেখে আমাদের কাজ হয় না, কিন্তু এগিয়ে যাওয়াটা আমাদের কাজ হয়। এবার এগিয়ে যেতে যেতে প্রত্যেককে আমরা গ্রুমিং ক্লাস যেমন দিচ্ছি, আমাদের আগামী দিনের 12 তারিখ 12ই ডিসেম্বর গ্রুমিং ক্লাস আরেকটা হবে সেখানে। এবার প্রত্যেকে যখন গ্রুমিং করবে তারা আরেকটু শিখবে, এরপরে আমাদের অনেক ভাবনা আছে, মানে আমার এবং শর্মিষ্ঠাদি দুজনেরই ভাবনা আছে, সেই ভাবনাগুলো দিয়ে ওদেরকে একটা জায়গায় রেডি তো করে দেব। মানে এটা আমাদের দুজনেরই চেষ্টা, আমরা সেই 100%টা দিয়েই করব, মানে সেটা ভাবনা আছে। এত বড় একটা মেগা র্যাম শো, তাতে অ্যাওয়ার্ড শো হচ্ছে, এত গেস্ট আসতে চলেছে, তো সেখানে সাহায্যের হাতটা খুব জরুরি। যেমন তুমি দিদির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, একসাথে অর্গানাইজ করছো এত বড় একটা শো, ঠিক তেমন ভাবে এই যে আমরা ডিএস প্রোডাকশনের এই যে 14ই ডিসেম্বরের শোটা দেখতে পাচ্ছি, পাশে এসে কারা দাঁড়িয়েছে যদি একটু আমাদেরকে জানাও। হ্যাঁ, একদমই তাই। আমি যখন কাজটা শুরু করি বা দিদি যখন শুরু করে, প্রথমেই আমি দেখেছি আমার চেনা কারা আছে। তাদেরকে গিয়ে বলেছি, প্রস্তাব রেখেছি। তো প্রস্তাব রাখার পর আমাকে শর্মিলা সিং ফ্লোরা, ফ্লোরাস বিউটি কসমেটিক, যাদের সেই প্রোডাক্ট আছে, সেই কোম্পানির যিনি ওনার আছেন শর্মিলা সিং ফ্লোরা বললামই। তো উনি আমাকে বলেছে, "হ্যাঁ, তুই কর, আমি আছি।" প্রথম সাহায্য পেলাম। তারপরে কেক টাউন, যারা আমাদের বছরের পর বছর, মানে শুধু এবছর নয়, আগের বছর, তার আগের বছর তারা আমাকে ফুড স্পন্সর দিয়ে সাহায্য করেছে। মানে আমাদের যারা বিশেষ অতিথি আসন অলংকৃত করবে তারা আমাকে ফুডটা সাপোর্ট দিয়েছে। শুধু কেক টাউন নয়, এবছরও অ্যাড হয়েছে কসমিক জেস্ট। সেই কসমিক জেস্ট তারাও আমাকে সাহায্য করেছে। এরপর আরো বড় সাহায্যের হাতখানি বাড়িয়ে দিয়েছে। অবশ্যই তার জন্য অবদান শর্মিষ্ঠাদি এবং খুব নাম ভুল না বলে থাকলেও অরিজিৎদা। হ্যাঁ, অরিজিৎদাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তিনি ফুড পার্টনার। এই যে আমাদের এত ক্যান্ডিডেট, এত মডেল, তাদের যে খাবারটা, ফুড স্পন্সরটা, মানে ফুড, গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ, সেটা কিন্তু করেছে। সেটা করেছে স্যান্টা ফ্যান্টাসিয়া আর ট্রাভেল অ্যান্ড সি-ফুড রেস্টুরেন্ট। এই যে এইটা হাত বাড়িয়ে দেওয়া, এটা অনেকখানি বড় পাওয়া। নমস্কার, আমি সঞ্জিত। আমি ডিএস প্রোডাকশন হাউসে কাজ করছি, এই 1 বছর কি 1.5 বছর হবে ম্যাক্সিমাম। দিদির সাথে ফার্স্ট টাইম কাজ করা স্টার্ট করেছি। তো এখন আমরা টিম, আমি সৈকত, দিদি, তিনজন একটা টিম হয়ে কাজ করছি। যা কাজ করা হয় সবসময় তিনজন অ্যাডভাইস নিয়ে একসাথে একটা প্ল্যান করে তারপর কাজ করি। সেই ডিজাইনার হোক বা যে কোনো সিকোয়েন্স হোক, সমস্ত কিছু আমরা একটা প্ল্যান করে কাজ করি। তো আই হোপ কি আমরা এই যে কাজ ইভেন্টটা আসছে সমস্ত কিছু ঠিকঠাক প্ল্যান করে নামাতে পারবো। আমরা কথা বলে নিলাম, প্রথমে তো দাদা দিদি ছিলই, কথা বললাম অনেকক্ষণ ধরে, সাথে সঞ্জিত দা যুক্ত হলো। এই যে টোটাল টিমটা আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনেও গ্রুমিং ক্লাস তো চলবে, যেটা বললো যে 12ই ডিসেম্বর একটা প্ল্যানিং রয়েছে একটি গ্রুমিং ক্লাস হওয়ার, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটি গ্রুমিং ক্লাস চলছে যেটাতে বিয়ান সিং স্যার প্রতিনিধিত্ব করছেন। আর আমি আবারও বলছি, আমার সাথে রয়েছে সৈকত দা, শর্মিষ্ঠা দি এবং সঞ্জিত দা। তো এই যে টোটাল টিমটা,
ডিসেম্বর একটা ব্লকবাস্টার শো নিয়ে আসতে চলেছে হাওড়ার শরৎ সদনে। সেখানে থাকবে অনেকজন গেস্ট, অনেকজন প্রতিনিধি যারা বিভিন্ন দিক থেকে যারা নিজের ক্ষেত্রে প্রতিভাবান এবং বিশিষ্ট প্রশাসনিক দপ্তরের বিভিন্ন মানুষজন। তো সবটা মিলিয়ে বাকি কথা তো হবেই, আর হতে থাকবেই বং সিরিজ, আপনারা দেখতে থাকবেন। তো ডিএস প্রোডাকশনের এই সেলিব্রিটি মেগা র্যাম শো এবং অ্যাওয়ার্ড শোর সমস্ত আপডেট পেতে নজর রাখতে হবে কোথায়? বং সিরিজে। দিদি লাস্টে তুমি কি বলতে চাও, যদি অ্যানাউন্স করে দাও। বং সিরিজ থ্রু আমরা সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলছি আমাদের উইন্ডো স্টিল নাও ওপেন। তোমরা যারা ভাবছো যে এখানে জয়েন করবে, কারণ এখানে কিন্তু মেগা র্যাম্প, ডেফিনেটলি মেগা র্যাম্প হচ্ছে, পিজেন্ট নয়, বাট এখানে কিন্তু সাবটাইটেল রাখা হয়েছে, সাবটাইটেল হোল্ডার কিন্তু ক্রাউন পাচ্ছে। এখানে রয়েছে ট্যালেন্ট শো, এখানে রয়েছে মেকআপ আর্টিস্ট কন্টেস্ট, এবং সব থেকে প্রথম ফার্স্ট টাইম ডিএস প্রোডাকশন হাউস কালচারাল শহর হাওড়াতে করতে চলেছি লাইভ মিউজিক। সেখানে পার্টিসিপেন্টরা হাঁটবে, মিউজিক কিন্তু বক্সে বাজবে না, সেখানে রিনাউন্ড ক্লাসিক্যাল সিঙ্গার কিন্তু নিজে গানটা গাইবেন। সেই রেট্রো যুগে আমরা চলে যাব। তো তাদের কথাই যদি বলি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তো এই সব জিনিসের সাথে তোমরা যদি থাকতে চাও, সাক্ষী হয়ে এসো। এখনো আমাদের রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন, আমাদের আরো একটা ক্লাস বাকি, যেখানে তোমাকে আমরা ট্রেন্ড করব। সেই স্টেজে তোমরা তো পারফর্ম করতে পারো। শরৎ সদন অডিটোরিয়াম, যেটা থেকে আমি ছোট থেকে দেখেছি, এবং এটা আমার ড্রিম প্রজেক্ট। আমার ওখানে কলেজ লাইফ, স্কুল লাইফ কেটেছে, আমার বড় হওয়া, আমার ম্যারিড লাইফ, সব কিছু মানে অসাধারণ। হাওড়া ময়দান মেট্রোর পাশেই, দুপুর 1টা থেকে শুরু হয়ে যাচ্ছে, সন্ধ্যে 8:30টায় শেষ। সুতরাং সবাই মেট্রো অ্যাভেল করতে পারবে, আর খুব অ্যাফোর্ডেবল সব কিছু। এগুলো রেজিস্ট্রেশন রেখেছি, কারোর কোনো অসুবিধা হবে না, গার্জেনকে নিয়ে আসতে পারো, সব কিছুর বন্দোবস্ত করা আছে। তোমরা এসো, এই অনুষ্ঠানে যোগদান। আবার দেখা হবে বং সিরিজের নতুন একটি নিউজের সাথে, ডিএস প্রোডাকশনের আমাদের সদস্যদের সাথে। দেখতে এখন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের সৃষ্টি।